পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নার্সকোয়ার্টার মোড় বাবুরবাগ এলাকায় সরকারি জায়গা দখল করে ব্যবসা করায় এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। কোয়ার্টারের মুখ থেকে বর্ধমান হাসপাতালের সামনে পর্যন্ত। ওখানে কি ফুটপাতের সমস্ত দোকান ভেঙে গেল? আমাদের এটা ভেন্ডিং নন ভেন্ডিং বিষয়গুলো দেখার জন্য যে একটা কমিটি তৈরি করা হয়েছিল, তাদের রিপোর্ট অনুযায়ী তারা যে জায়গাগুলো চিহ্নিত করেছিল, আজকে মোটামুটি সেই চিহ্নিত জায়গাগুলো ধরেই কাজ হয়েছে। এবং আমাদের খুবই সৌভাগ্যই বলবো, অধিকাংশ দোকানে নিজেরা নিজেদের জিনিস সরিয়ে নিয়েছেন, তারা দোকান খুলে নিয়েছেন। আমাদের খুব বেশি একটা ভাঙাচোরা কিছু করতে হয়নি। মানে ফুটপাতে যে দোকানগুলো ছিল তারা অনেকেই সরে গেছেন, নিজেরাই উঠে গেছে। যেগুলো অন্যায় নিয়মের টান, আমরা আজকে নিয়মটা তাদের বলছি যে রাস্তা এরকম করে দখল করে থাকলে বহু মানুষের স্বার্থ পূর্ণ হচ্ছে। তারা সেটা তাদের পেটের টানে অনেকে বুঝতে পারছেন না, তাই ক্ষোভ তো প্রকাশ করবেই। তাহলে রুগীদের স্বার্থে, রোগীর আত্মীয় স্বজন যারা যাতায়াত করেন তাদের স্বার্থে, মানুষের স্বার্থে এবং শ্যামশহরের মতো পুকুরটা রক্ষার স্বার্থে। এবং সেক্ষেত্রে কিছু মানুষজনকে অসুবিধায় পড়তেই হবে। আমি তো এখনই কি করে বলবো, আমরা ডেটাবেস আমরা ডেটাবেস তৈরি করব, করে আমরা জায়গা বিকল্প পেলে আমরা চেষ্টা করব যাতে তাদের কোথাও না কোথাও। এদিন উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উত্তর মহকুমা শাসক, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, পুরসভা সেক্রেটারি জয়রঞ্জন সেন, পুর আধিকারিক তাপস মাকড়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, বর্ধমান থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ ঠিক নয়, এগুলোকে দোকান রাস্তা কনজেস্টেড করেছিল, এই রাস্তাগুলোকে ফুটপাথগুলোকে সরিয়ে আবার তাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের হকারজন বর্ধমান পৌরসভা থেকে এবং বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে এবং জেলা প্রশাসন ঠিক করেছেন, এখানকার মধ্যে একটা হকারজন করে আমরা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছিল তাদেরকে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে। একজন মহিলা চেয়ারম্যানের পা জড়িয়ে ধরলেন, কি বলবেন? শুনুন, এইরকম অনেকেই চলছে, অনেকজনের কথা বলছেন। হ্যাঁ, অভিযোগ খুব দেখা যাচ্ছে, অভিযোগ খুব দেখা যাবে, সেটা দেখানো স্বাভাবিক, কিন্তু পরবর্তীকালে তারা আবার পূর্ণ বাসস্থানের ব্যবস্থা পাবেন, তখনই আবার ওরাই দেখবেন অভিযোগ করবে যে আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। বর্ধমান পুরসভা থেকে দ্বিতীয় পর্যায়ে আমাদের আজকে 1 আগস্ট থেকে অভিযানে নামা হয়েছে। আমরা বর্ধমান শহরের যাতায়াতের এবং যানবাহনের ব্যাপক অসুবিধা করছে রোড সাইড ল্যান্ড যেগুলো আছে, যেখানে হকাররা দখল করে আছে, প্রাথমিকভাবে আমরা সেই জায়গাগুলো দখলমুক্ত করার চেষ্টা করছি এবং আমরা এর আগে মার্কিং করেছি, তাদেরকে বলেছিলাম আপনারা সরিয়ে নিন, সেই জায়গাগুলি আমরা করছি। এবং আগামী দিন গোটা বর্ধমান শহর যেখানেই মানুষের যাতায়াত এবং যানবাহনের যাতায়াতের অসুবিধা করে রোড সাইড ল্যান্ড দখল থাকবে, সেগুলোকেও আমাদের আগামী দিন দখলমুক্ত করব। মানুষের ক্ষোভ দেখা গেল, ক্ষোভ থাকবেই, ক্ষোভ থাকবে না এটা হতে পারে না। আমরা যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের কাছেও আমরা বলছি, আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। এ শহর আপনার, এ শহর আমার, এ শহর সকলের, তাই আমরা সকল মিলে আমরা এই বর্ধমান শহরকে সুন্দর রাখতে চাই এবং যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরও ক্ষোভ যাতে উপশম হয় তার জন্য প্রশাসন চিন্তা। যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাবি রয়েছে তাদের পুনর্বাসন দেওয়া হোক, যারা এই দোকানের ভিত্তিতে। দেখুন, এখন প্রাথমিকভাবে আমরা তাদের বলেছি আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের জায়গা পরিষ্কার করতে দিন, আপনাদের বিষয়টা আমরা প্রশাসনিকভাবে চিন্তা ভাবনা। আজকে আমাদের নার্সকোয়ার্টার এবং হাসপাতালে দুই জায়গায় অভিযান। এই দোকানগুলো কে বা কারা বসেছিল এখানে? দেখুন, মানুষ তার জীবন জীবিকার স্বার্থে কখন কোথায় বসেছে সেটা বিভিন্ন সময়ে বসেছে। তো এখন আমরা প্রশাসনিকভাবে সেই জায়গাগুলোকে দখলমুক্ত করতে চাইছি। আমরা কারোর প্রতি দোষারোপ করতে চাই না, আমরা চাই আমরা সবাই একসাথে থেকে বর্ধমান শহরকে সুন্দর করতে। এদিন উচ্ছেদ অভিযানে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। রাস্তার ধারে গিয়ে আপনারা জানেন না যে আমরা কত কষ্ট আছি। আপনাদের ঘরে পৌঁছাবে ঠিক আছে, পরে অফিসে যাবে, অফিসে
আমাদের কাছে কিছু ব্যবস্থা করে দিন। আমরা কি করব? আপনাদের প্রত্যেকটা ফ্যামিলিতে একটা বাচ্চা কাচ্চা আছে, কোথায় যাবো? এত লোক সংসার জীবনটা কিভাবে চালাবে? আমরা এবং আমরা জানি যে আগামী দিন আপনারা এই প্রশাসন যে আমাদের গুলি করতে বলে আমরা গুলি করবেন, আমরা প্রশাসন তো আমরা পেটে কোথায় যাবো? আমরা তো পুলিশের কাছে আমরা ভাঙাচোরের দায়িত্ব কিন্তু আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।